হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মিনাল আজকে একটা সাউন্ড সিস্টেমের ভিডিও করতে বাধ্য হলাম। অনেক তো লাইটিংয়ের ভিডিও করেছি, তো একটা সাউন্ড সিস্টেম নিয়ে একটা ভিডিও করি। তো বন্ধুরা, আমরা জানি যে চায়না কোম্পানির বক্স ভালো বাজে এবং বাংলা বক্স খারাপ বাজে। তো আসলে আমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ বেশি টাকার বক্স বেশি বাজে, কম টাকার বক্স কম বাজে। তো যাদের একটু বাজেট বেশি তো তারা তো কোম্পানির বক্স কেনে, আর যাদের বাজেট লো তারা ঢাকায় যে কম টাকার ভিতরে বক্স ফিটিং করে নিয়ে আসে। তো বন্ধুরা, এ নিয়ে গর্বের তো তেমন কিছু নেই, যার যেমন সামর্থ্য সে সেরকম মাল দিয়েই ব্যবসা করে। তো বন্ধুরা, আসলে ব্যবসাটাই মূল কথা, কিন্তু আসলে কথা এটা না। ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক সময় নতুন যখন বক্স কিনি তো তখন তার বাজনাগুলোই কোয়ালিটিটা একরকম থাকে, কিন্তু যখন আস্তে আস্তে পুরন হয়ে যায় বা বক্স স্পিকার পুড়ে যায় বা কোনো ডিস্টার্ব দেখা যায় সার্কিটে, ক্রস সার্কিটে, তো এরপরে মেরামত করি। মেরামত করার পরে আস্তে 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 একটু পুরন হয়ে গেলে বক্সের বাজনার কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়। তো তখন মনে করেন যে 10টা বক্স একসাথে আমি সেটিং করে বাজাচ্ছি, পাশে আরেকটা সে 4টা বক্স দিয়ে 10টা বক্সের চেয়ে বেশি বাজনা উঠেছে। তো এ সময় অনেক ক্ষেত্রে এরকম হয় যে অনেকগুলো বক্স ফিট করে তো ভালো সাউন্ড পাওয়া যায় না। তো পাশে একজনে 2-3টা বক্স ফিট করে খুব সুন্দর সাউন্ড মারতেছে। আসলে বন্ধুরা, এই বিষয়টা আগে বুঝতে হবে। এটা হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার এবং সেটিংয়ের ব্যাপার। তো বন্ধুরা দেখেন, আমি অনেকগুলো বক্স দেখেন, এখানে 4টা বক্স আপনারা দেখতেছেন। এই 4টা বক্সের ভিতরে 3টা বক্স দেখেন একভাবে স্পিকারের পর্দা খেলতেছে, একটা তার ব্যতিক্রম। তো বন্ধুরা, এই ধরনের বক্স যদি আপনার ওই 10টা বক্সের ভিতর একটা বক্স থেকে থাকে, তো তাহলে ওই 10টা বক্সের বাজনা ওই একটা বক্সেই খেয়ে দিচ্ছে। তো এই সমস্যাটা আমরা অনেকেই সাউন্ড চালাই, কিন্তু অনেকেই এই সমস্যাটা বুঝি না। 80% আমরা যারা সাউন্ড মিক্সিং করি এই বিষয়টা বুঝি না। তো এই একটা কারণে যখন আমরা নতুন বক্স কিনে আনি, তো তখন যারা সেটিং করে, ফিটিং করে, তো তারা এটা ঠিকঠাক মতন ফিট করে দেয়, এজন্য ভালো বাজে। যখন আমাদের স্পিকারগুলো পুড়ে যায় বা অন্য কোনো সমস্যা হয়, ক্রস সার্কিটের সমস্যা হয় বা বক্স লুজ হয়, তখন আমরা খুলি, তো তখন আমরা সেটিংয়ে যেয়ে ভুল করি, আর এই ভুলের কারণে আমাদের বক্সের বাজনা খারাপ হয়ে আসে। তো বন্ধুরা দেখবেন, স্পিকারে প্লাস মাইনাস দেওয়া আছে এবং ক্রস সার্কিটে প্লাস মাইনাস দেওয়া আছে, এবং হেড অর্থাৎ আমরা অ্যাম্পলিফায়ার, যেটা থেকে যে অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা সেট বাজাই, বক্স বাজাই, তো সেই সেটের পিছনেও যেখানে স্পিকার লাইন বেরোয়েছে সেখানেও আমাদের প্লাস মাইনাস দেওয়া আছে। তো এই বডি কানেকশানটা আমাদের অ্যাকুরেট করতে হবে। এই বডি কানেকশান অর্থাৎ মাইনাসটা, মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস। তো স্পিকার আপনার বক্সে যদি 2টা থাকে, তো এই 2টা স্পিকার আপনাকে অবশ্যই এক মানের হইতে হবে, অর্থাৎ প্লাস মাইনাস আপনার ঠিক করতে হবে। যদি আপনি স্পিকার নতুন বাঁধেন, তো তারপরেও আপনার যাকে দিয়ে বাঁধান বা আপনি নিজে বাঁধান, তো এর প্লাস মাইনাস আপনাকে ঠিক করতে হবে। কারণ আপনার স্পিকারে ভোল্ট গেলে সবসময়ের জন্য সবকটা স্পিকার একদিকে ঠেলবে, অর্থাৎ সামনে অথবা পিছনে। তো যে আপনার যদি 10টা বক্স বাজান, তো 10টা 20টা স্পিকার একদিক ঠেলতে হবে। তো যদি আপনি এইটা আপনার সাউন্ড সিস্টেমে যদি অ্যাকুরেট করতে পারেন, অবশ্যই আপনার সাউন্ড সেট আগের মতন বাজবে। আর যদি এরকম না হয়, একটা বক্স আপনার সাউন্ড সিস্টেমের মধ্যে একটা স্পিকার, একটা বক্স না, শুধু একটা স্পিকার যদি উল্টো হয়ে যায়, তো আপনার ওই 10টা বক্সের বাজনা একটা স্পিকারেই খেয়ে দেবে। তো আসলে বন্ধুরা, আলোচনার বিষয়টা এই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো ধন্যবাদ। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তো তার পরবর্তীতে আরও ভিডিও আমি করব। ধন্যবাদ।